এই ভিডিওটি দেখার পর হয়তো আপনি আপনার পাপের কথা ভেবে কান্না করবেন। রাত 4:20 মুয়াজ্জিন মাইকে ফজরের আজান দিচ্ছে। পাশ ফিরে উঠতে যাব, তখনই খেলাম বড় এক ধরনের ধাক্কা। ঝাপসা আলোতে দেখলাম আমার মতো দেখতে পাশে একজন শুয়ে আছে। এটা আবার কি? ভয়ে ভয়ে তাকে নাড়া দিলাম, দেখলাম অচেতন, কোনো কথা বলছে না। শরীর খুব ঠান্ডা। কিছুক্ষণ পর মনে হলো ভদ্রলোক মারা গেছে। চিন্তা করলাম এই লাশটা এখানে কেন? আবার দেখতে পুরোপুরি আমার মতো। সব স্বপ্ন দেখছি না তো? না, সত্যিই তো। অনেকক্ষণ চিন্তা করে সবাইকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু এ কি, কেউ তো আসছে না। একটু পর দেখলাম বোন রুমে লাইট জ্বালালো এবং ওই লাশটার কাছে এসে বলল, ভাই ফজরের আজান হয়ে গেছে। আমি তো পুরাই অবাক, এসব হচ্ছেটা কি? বোনের কাছে গিয়ে বললাম, ওই তোর কি মাথা খারাপ হয়েছে? লাশটাই বা রুমে আসলো কিভাবে? এটা কার লাশ? দেখলাম সে তো আমার কোনো কথাই কর্ণপাত করলো না। সেও লাশটা ধরে অবাক হলো এবং চিৎকার করে উঠলো। মুহূর্তে পাশের রুম থেকে আম্মু আব্বু এসে স্তব্ধ। আম্মু দপ করে খাটে বসে লাশটাকে ধরে জাগাতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, বাবা কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? কথা বল। আম্মু ব্যাপারটা বোঝার সাথে সাথে বেহুশ। চিৎকারের আওয়াজে চাচা চাচি ভাই ভাবি কাজিনরা সবাই জড়ো হলো। লাশটা দেখে সবাই ইন্নালিল্লাহ পড়তে লাগলো। আশেপাশে কান্নার রোল পড়ে গেছে। মুয়াজ্জিন যখন আমার বাবার নাম নিয়ে বললেন, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, তখন মনে হাই ভোল্টেজের শক খেলাম। সবাই আমাকে বাদ দিয়ে লাশটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। কাউকে বুঝাতে পারলাম না যে আমি বেঁচে আছি। মনে হলো সবাই পাগল হয়ে গেছে। এক কাজিনকে খেপে গিয়ে একটা ধাক্কাও মেরেছিলাম, কিন্তু দেখলাম সে বিন্দু পরিমাণ প্রতিবাদ করলো না। ফজরের পর লাশটা গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো। মুয়াজ্জিন সাহেব আরেকজনকে নিয়ে আসলেন গোসল দিতে। দুজন বলাবলি করতে লাগলো, আরে মৃত্যু কার কখন আসে বলা যায় না। এরকম তাগড়া মানুষ মারা যাবে কেউ ভাবছেন? কাল বিকেলেই তো আমাদের সাথে হাসি খুশি ভাবে কত কথা বললো। আমি লাশের পাশে ছিলাম, দাঁড়িয়ে ওনাদের কথা শুনছিলাম। গোসল দেওয়ার পর কাফনের কাপড় পরিয়ে খাটিয়াটার উপর লাশটা রাখা হয়েছে। লাশ ঢাকার জন্য মসজিদ থেকে কালো রঙের কাপড় আনা হলো। সবাইকে শেষবারের মতো লাশ দেখার সুযোগ দেওয়া হলো। এখনো আমার কাছে সবকিছু পরিষ্কার না, কিছু বুঝতে পারছি না। বাসার আশেপাশে প্রচুর মানুষের ভিড়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসেছে লাশটাকে দেখতে। কত পরিচিত মানুষ কান্নাকাটি করছে, কিন্তু কাউকে বোঝাতে পারলাম না আমি মারা যাইনি, আমি বেঁচে আছি। এটা অন্য কারো লাশ। কেউ আমার কথা শুনতে পারছে না। জোহরের পর জানাজা। আজান হয়ে গেছে। লাশ নিয়ে যাওয়ার মুহূর্তে আম্মু আর বোন লাশ ধরে সে কি কান্না। আত্মীয় ওরাও কেঁদে উঠলো। আহা, হৃদয় স্পর্শী এক দৃশ্য। অবাক ব্যাপার, এর একদিন আগেও ঠান্ডা সর্দি লেগেছিল, হালকা জ্বরও ছিল। দু একদিন যাবত ঠিক মতো নামাজ আদায় করতে পারছিলাম না, কিন্তু আজ কিছুই মনে হচ্ছে না। আমি পুরোপুরি সুস্থ, আর শরীরটাও তুলার মতো হালকা মনে হচ্ছে। যাই হোক, লাশটা চৌরাস্তায় ঈদগাহ মাঠে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো। ঈদগাহ মাঠ লোকে ভরা, একটু জায়গাও খালি ছিল না। বাবা হালকা একটু কথা বলার পর ইমাম সাহেব একটু বয়ান করে জানাজা পড়ালেন। জানাজা শেষে লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে দেখলাম দাদুর কবরের পাশেই একটা কবর খনন করা হয়েছে। ঠিকঠাক ভাবে লাশ দাফন করে সবাই আত্মার মাগফিরাতের জন্য দোয়া পড়তে লাগলো। মুনাজাত শেষে সবাই যার যার মতো চলে গেল, কিন্তু বাবা মা বসে থাকলো। তাদেরকেও জোর করে নিয়ে যাওয়া হলো। অবশেষে আমার কাছে সব পরিষ্কার হতে লাগলো যে আসলে আমি আর এই জগতে নেই।